দেবাবতী ঘোষ মহাশয়াকে এবং শ্রীমতী মেঘমালা দাস বসুকে। আমরা প্রথমে বরণ করে নেব প্রফেসর রাহুল দেব মন্ডল মহাশয়কে। আচ্ছা, আমরা না সামনেটা এসে কেউ ছবি তুলবো না। এর পরবর্তীতে আমরা বরণ করে নেব শ্রীমতী অনুসুয়া সুর মন্ডল। সরে যান। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেবাবতী কিংবা মেঘমালাদের কাছে যাব, কিন্তু তার আগে আমি রাহুলদাকে কিছু বলার জন্য বলবো, প্লিজ। সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। মঞ্চ ভূমিষ্ঠ বিশিষ্ট নৃত্যশিল্পী এবং সর্বোপরি রঙ্গশ্রী এবং যার কর্ণধার সুরজিতা, অন্যদিকে বিপাশিনী, আর মঞ্চে আরেকজন গুণী শিল্পী রয়েছে তুহি, ভাইয়ের মতো। আমি একটু দেরি হয়েছিল আসতে, কিন্তু আমি যেখান থেকে এসেছি আমি দেখলাম আগামীর অনেক প্রতিভারা এখানে পারফর্ম করলো এবং অসাধারণ। আমি একটাই কথা, কেবল এই এতক্ষণ ধরে আমরা নিজেরাও একটু মাঝে মধ্যে যা হয় আর কি, অনেকদিন মাঝে সকলের সাথে দেখা হতে কথা হয়, সকলকে একটাই কথা বলার যে সকলে সবকিছু চলবে, কিন্তু রেগুলার প্র্যাকটিস, মানে প্রোগ্রাম ওরিয়েন্টেড প্র্যাকটিস নয়। মানে কালকে প্রোগ্রাম বলে তার আগের 7 দিন ধরে প্র্যাকটিস, এটা নয়। সারা বছর ধরে প্র্যাকটিস করতে হবে। তাতে কি হবে? তাতে এক বা দুদিনে এর ফল পাওয়া যাবে না। এটা বেশ কিছুদিন ধরে যদি চলতে থাকে তাহলে তার একটা সুন্দর মিষ্টি ফল পাওয়া যাবে। সেটা স্টেজে আমরা, তোমরা যখন পারফরমেন্স করবে, স্টেজ থেকে যারা দেখবে তারা সবাই হাততালি দেবে এবং তোমাদের সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। তো সেই লক্ষ্যে সকলে রঙ্গশ্রীর সাথে আমি প্রায় বলবো না, প্রথম দিন থেকে, যেদিনকে রঙ্গশ্রী স্থাপিত হয়েছিল তখন থেকে রঙ্গশ্রীর সাথে রয়েছি। আমি জানি ওনাদের অ্যাক্টিভিটি কি কেবলমাত্র কালচারাল অ্যাক্টিভিটি না, কিছু সোশ্যাল এবং এডুকেশনাল অ্যাক্টিভিটির মধ্যে ওনারা নিজেদেরকে নিয়োজিত করেছেন। আমি তাদের কাছ থেকে খবরও পাই বিভিন্ন সময় যে পুরুলিয়াতে ওনারা বিভিন্ন আদিবাসী গ্রামগুলোকে নিয়ে তারা কাজ করছেন এবং এটা সত্যি ভীষণভাবে জরুরি। কারণ কলকাতা বা শহরতলিতে তো আমরা সকলে মিলে কাজ করি, এই রকম কালচারাল ফেস্টিভ্যাল যদি পুরুলিয়াতেও হয় আর ওখানকার যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা তারাও যদি এখানে আসে, তাহলে একটা এই যে কালচারাল বন্ডিং হবে, এটা কিন্তু খুব সুদূর প্রসারী হবে। আমি জানি যে রঙ্গশ্রী সেই কাজ আগামী দিনে করবে। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকেন এবং আগামী প্রতিভা সকলকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ রাহুলের কাছে। আমরা এই মুহূর্তে ছাড়বো না, একটু দাঁড়ানোর জন্য রিকোয়েস্ট করবো। আমরা দেবাবতীকে বরণ করে নেব। আমাদের কিছুদিন আগে একটা কম্পিটিশন ছিল, সেখানে নৃত্যের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী দেবাবতী ঘোষ। আমরা বরণ করে নিচ্ছি শ্রীমতী দেবাবতী ঘোষ। জোরে করতালি হোক সকলে। এবং এর পরবর্তীতে একটি অনলাইন কম্পিটিশন হয়েছিল, সেখানকার যাচ্ছিলেন শ্রীমতী মেঘমালা দাস বসু, যার কিউরেটর ছিল শ্রীমতী, কেন বলতে যাচ্ছি আমি শ্রী বলে আটকে গেছিলাম, দিশানি ভৌমি। দিশানির জন্য একটু জোরে কথা বলবো, কারণ পরবর্তী প্রজন্মই দিশানি। আমরা শ্রীমতী মেঘমালা দাস বসুকে বরণ করছি। আচ্ছা, দেবাবতী দিকে কিছু বলার জন্য বলবো, প্লিজ। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাবো এই রঙ্গশ্রীর যারা মূল কর্ণধার সুরজিতা এবং বিপাশিনীকে, যারা আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং সেদিন বিচারকের ভূমিকায় বসানোর জন্য যোগ্য মনে করেছেন। এর জন্য আমি সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং গর্বিত। উপস্থিত সকল দর্শক মণ্ডলীকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাই এবং আমি সত্যি আজ খুবই খুশি, কারণ এই মঞ্চে চাঁদের হাট
আমার অত্যন্ত একজন পছন্দের গুণী শিল্পী। আমি নিজেও ভরতনাট্যম শিক্ষার্থী। আর রাহুল দা, আমার প্রণাম নেবেন। আমি ভীষণভাবে রাহুলদার ভিডিও দেখি, ভালো লাগে। সামনাসামনি পরিচয় হবার এর আগে মানে সাক্ষাৎ হবার মতন সুযোগ হয়নি, কিন্তু রঙ্গশ্রীর জন্য হয়েছে, এর জন্য আমি সত্যিই খুব গর্বিত। অনুসুয়াদি একজন গুণী শিল্পী, মেঘমালাদি, সবার সাথে আমার এখানে আজকে দেখা হলো। আর তুহিনের সাথে তো আমার ভাইয়ের মতন সম্পর্ক, কারণ আমার অ্যানুয়াল শোতেও তুহিন গিয়ে অ্যাঙ্কারিং করে এসেছে। ওর সাথে তো আমার নতুন কিছু পরিচয়ের জায়গায় নেই। সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাবো এবং সবার কাছে আমি এটাই বলবো, সকলে রঙ্গশ্রীর পাশে থাকুন। আমরা আছি, আপনারা থাকুন, যাতে রঙ্গশ্রী একটা বড় জায়গায় পৌঁছতে পারে এবং একদিন দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতে পৌঁছে যেতে পারে রঙ্গশ্রীর অনুষ্ঠান। সমস্ত আজকের এবং সেদিনের যত প্রতিযোগী ছিল সকলকে, এবং আজ যে সমস্ত ছোট ছোট শিল্পীরা এখানে পারফর্ম করেছে, সকলের আগামীর জন্য শুভকামনা রইল। এবং রাহুলদা যে কথাটা বলেছেন সেটাই সর্বকালের শেষ কথা, যে প্র্যাকটিস চিরকাল রাখতে হবে একইভাবে। তাই তোমরা সেই কথাটাকে মানে মান্যতা দিয়ে আরো এগিয়ে যাও। তোমাদের আগামী দিনের জন্য শুভকামনা জানিয়ে আমি তুহিনের হাতে আবার মাইক্রোফোন তুলে দিচ্ছি। আচ্ছা, তোমাদেরও যাওয়া চলবে না, তোমরাও একটু দাঁড়িয়েও। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো আজকে আরো একজন অতিথি, শ্রী রঞ্জিত দাস মহাশয়কে। আমি রঞ্জিত দাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। এই মুহূর্তে কলকাতার একজন অন্যতম প্রখ্যাত আলোকচিত্র শিল্পী শ্রী রঞ্জিত দাস। জয় করতালি হোক শ্রী রঞ্জিত দাসের জন্য। রাঙ্গশ্রীর পক্ষ থেকে আমরা শ্রী রঞ্জিত দাসকে বরণ করে নিচ্ছি। সুজিত দাকে অনুরোধ জানাবো বরণ করে নেওয়ার।